রাতভর বৃষ্টি, জলমগ্ন এবার সিউড়ির নিউ মার্কেট এলাকা এবং জমা জলের ফলে বন্ধ দোকানপাটও। এবার এর প্রতিবাদেই দেখা গেল সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে পথ অবরোধ করলেন ব্যবসায়ীরা। আর এই ঘটনার ফলে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সিউড়ি পৌরসভার আধিকারিক এবং সিউড়ি থানার পুলিশ। রাত থেকেই সিউড়ি সহ বীরভূম জেলায় প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। আর এই বৃষ্টিতেই জলমগ্ন হয়েছে সিউড়ির নিউ মার্কেট। নিউ মার্কেটে জল ঢুকে যাওয়ায় ব্যবসা বন্ধ ব্যবসায়ীদের। রাতভর বৃষ্টিতে জলমগ্ন সিউড়ির নিউ মার্কেট এলাকা। জমা জলের ফলে দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা। জমা জলের ফলে দোকানপাট বন্ধ রাখার প্রতিবাদে সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীদের একাংশ। ভেঙে দাও, ভেঙে দিয়ে আমি যেমন মাতার সাথে ভেঙে দিয়েছিলাম এবং ভাঙো, এইটা গোটাটাই দিয়ে দিতে ভাঙলে তখন কিছু বলতে পারবেন না। আমাদের উঠবো না, তা করলে হবে না। আমরা কেন সবার হবো? আমরা কোনো সাপোর্ট ভাই, আমরা কেন সবাই থাকবে। কালকে ধান লেবার লাগাচ্ছি, জেসিবি ডবল জেসিবি লাগাচ্ছি, ভেঙে দেবো, ড্রেন ক্লিয়ার করে দেবো। বিক্ষোভরত ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ পৌরসভা ড্রেন ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয় না। স্বাভাবিক পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সিউড়ির বাসিন্দারা। বাধ্য হয়ে আজ অবরোধ করে বিক্ষোভের পথে তারা। নিউ মার্কেটের ব্যবসায়ী তো, দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করি, এটাই আমাদের রুজি রুটি। এখানে হয়েছে কি, যখনই বৃষ্টি হয় 5 মিনিটও বৃষ্টি হলে নিউ মার্কেট জলের তলায় চলে যায়। ড্রেনেজের কোনো ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে বলা হয় পৌরসভাকে, কিন্তু পৌরসভা কোনোদিন উদ্যোগ নেয় না। আজ বাধ্য হয়ে আমরা পথ অবরোধ করেছি, যাতে এনারা এসে একটু দেখুন, মানুষ দেখুক, সমাজ দেখুক, সবারই কি অসুবিধা হয়। ওই জন্য বাধ্য হয়ে করেছি। এবার দেখি ওনারা কি করেন। ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এই ব্যবস্থা করবেন। মার্কেট হাঁটুর তলায় চলে গেছে জলের নিচে। এটা আজকে নয়, এটা 7 বছর ধরে আমাদের এই প্রবলেম হচ্ছে। বিভিন্ন সময় আমরা মিউনিসিপ্যালিটিকে জানিয়েছি, কোনো স্থায়ী সমাধান পাচ্ছি না। সেই জন্য আজকে বাধ্য হয়ে আমরা রোড অবরোধ করেছিলাম, যাতে করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যায়। ওনারা এসছেন, সমস্ত কিছু দেখা হলো এবং বললেন, প্রতিশ্রুতি দিলেন যে এটা আর হবে না। সমস্যাটা হচ্ছে ড্রেনেজ। চারিদিক দিয়ে একটুখানি বৃষ্টি হলে পরেই পুরোটাই জলের তলায় চলে যায়। শহরের জল এসে পুরো বাস স্ট্যান্ডে জলটা ঢুকে যায় এবং নোংরা জল। এবং কি হচ্ছে, আমরা স্নান করে এসে ওই ড্রেনের জল ঝাঁটা দিয়ে পরিষ্কার করে আসছি 7 বছর ধরে, কিন্তু আর পেরে উঠছি না বলে আজকে আমরা বৃহত্তর এরকম ভাবে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ফুটপাতের ওপর যারা ব্যবসা করছেন, ড্রেন বন্ধ করে সেই ট্রেন অবিলম্বে উন্মুক্ত করতে হবে। না হলে আগামীকাল ট্রেন পরিষ্কারের জন্য দোকানপাট ও কংক্রিটের স্ল্যাব ভেঙে দেওয়া হবে। থেকে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন যে পৌরসভার যে ড্রেন, সেই ড্রেনটার আর কোনো অস্তিত্ব নাই। সমস্ত দোকানদাররা ড্রেনের ওপর স্ল্যাব করে বসে আছে। আপনারাই বলুন, ড্রেনটা কী করে পরিষ্কার করবে পৌরসভা? আমরা পৌরসভা, আপনারা নিশ্চয়ই জানেন, মাস 2 আগে আমরা উচ্ছেদ অভিযানে নেমেছিলাম। 2-4টে এলাকা উচ্ছেদ করেও দিয়েছিলাম, কিন্তু প্রশাসনের সহযোগিতা না পাওয়ার জন্যে আমরা উচ্ছেদ বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। আমি এদেরকে বলে দিয়ে গেলাম দোকানদারদেরকে, কালকে আমাদের জেসিবি আসবে। আজকেও জেসিবি চলে এসছে, স্পেশাল ঢাঙররা আসবে, লেবার। যাদেরকে দোকানদারদেরকে বলে দিলাম যে আপনারা সব স্ল্যাব উঠিয়ে নেন, নাহলে কিন্তু আমাদের জেসিবিতে স্ল্যাব ভেঙে দেওয়া হবে এবং কালকে সকালে ট্রেন পরিষ্কার করে দেওয়া হবে। বীরভূম থেকে অরিন্দম দের রিপোর্ট, নিউজ বর্তমান।